কিশোর কুমারের গান তুলে তুলে শেখা আর তারপরেই আস্তে আস্তে পথ চলা। আজকেও তার জনপ্রিয়তায় যখন লক্ষ লক্ষ মানুষের মাঝখানে সেই হৃদস্পন্দন বাড়িয়ে কেশবদের মঞ্চে ওঠে, তিনটে গান গাওয়ার পর 4 নম্বর গানটা কিন্তু কিশোর কুমারেরই হয়। আমি চাই দর্শক খুব কম আছেন, কিন্তু যে কজন আছেন একটা জোরে হাততালি চেয়ে নেবো কেশবদের জন্য, সবাই মিলে। এভরিওয়ান মঞ্চে আসেন মিস্টার কেশব দে। Okay. Keshav Rahul Trishakni. উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক আন্তরিক প্রণাম। আজকে যার উপলক্ষে অনুষ্ঠান, তাকে নিয়ে বলার স্পর্ধা আমার নেই, কারণ ছোটবেলায় প্রথম হারমোনিয়ামে আধুনিক গান তুলেছিলাম। আজ এই দিনটাকে মনের কাতায় লিখে রাখবো। প্রথম আধুনিক গানটা ছিল এই মানুষ নয়, আমাদের কাছে ঈশ্বর, আমাদের কাছে দেবতা। হ্যাঁ হয়, একটা জিনিস আমরা ছোট থেকেই জানি বা প্রত্যেকটা মানুষই জানি যে শিল্পী যখন থাকেন তখন তার কদর হয় না, কিন্তু তিনি চলে যাওয়ার পর তখন তার কদর হয়। তার জ্বলন্ত উদাহরণ কিশোর কুমার। তো তার জন্মদিন পালন হচ্ছে এখান থেকে যারা যারা করেছেন কবিতা এবং তার সঙ্গে তার সহযোগী যারা যারাই আছেন, তাদের অনেক অনেক আন্তরিক ধন্যবাদ কি এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর আমার আগে প্রত্যেকজন কবি শিল্পীরা গান শুনিয়েছেন। আমি জানি না আমি কি গান গাইব আজকে, কিন্তু এতক্ষণ অনেক ধরনের গান হয়েছে। আমি যে গানটা গাইব সবার চেনা জানা গান, এই হাসিনা আছে।
হাততালিটা আমার জন্য, কিন্তু প্লিজ এনাদের জন্য একটা হাততালি হোক না, প্লিজ প্লিজ প্লিজ। আমি আমি এসেছি প্রায় 2 ঘন্টা, আমি অনেক অনুষ্ঠান শুনছিলাম, প্রত্যেকটা গান পার্ট টু পার্ট এরা তুলে মানে এত সুন্দর উপস্থাপনা আমি শুনিনি, এবং এতগুলো গান ওয়ান্ডারফুল। আমরা মানে কৃষক একটা কথা বলি, এই যে বাপ্পাদাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দেখেছি লাস্ট 13 বছরে, অনেক ব্যান্ডে অনেক জায়গায় আমি পেয়েছি। বাপ্পাদার একটা গুণ আছে, ওকে কোনো গান বললেও না বলেন না। 100 না হতে পারে, 80 হয়, 70 হয়, 60 হয়, 50 হয়, কিন্তু ও না বলতে শেখেনি। তো জোরে হাততালি চাই ওই জন্য। এটা আমার 12-13 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কোনোদিন কোনো গান না বলে না। এটা এখানে নয়, অনেক জায়গায় দেখা যায়। যে চলো, এটা আমাদের কাছে বড় পাওয়া শিল্পীদের কাছে। তো চলো আরো একটা গান আমরা শুনবো। তৃষ্ণা ঠিক আছে, রাহুল কোথায়? রাহুল কত গায়ে গেছি ভাই? তো এবার যে গানটি আমি গাই, এই গানটা আমি কখনো গাই, তো আমার খুব ইচ্ছে হয়েছিল যে আজকে অনুষ্ঠানে গানটা গাওয়ার, কারণ সাধারণত মঞ্চে এই ধরনের গান আমাদের গাওয়ার সুযোগ হয় না, কারণ মঞ্চে সবসময় মঞ্চে ওঠার পরেই লোকের চিৎকার হয় আমার দুটো গানের নাম ধরে। কিন্তু এই ধরনের এত ভালো ভালো কম্পোজিশন বা এত ভালো ভালো গানগুলো যেগুলো গুরুদেব তৈরি দিয়ে গেছেন, সেই গানগুলো অন্য মঞ্চে পাই না। তো আজকে খুব ইচ্ছে ছিল, তো আসার পরে আমি কিবোর্ডের যে দাদা আছেন, দাদাকে আমি বলেছিলাম দাদা এই গানটা করা যেতে পারে, আমার কিছু বললো না, এসে দেখলাম কিবোর্ডে পার্টটা বাজিয়ে শুনিয়ে দিল। মানে এরকম একটা আনকমন গান, যে গানটা সচরাচর আমরা শুনতে পাই বাট মঞ্চে শোনা যায় না, সেই গানটা এত সুন্দরভাবে कभी बेकसी ने मारा, कभी बेबसी ने मारा।
আমি আমজাদ ভাইকে ডেকে নেবো, একটু মাইকটা নিচ্ছি। আমি আমজাদ ভাইকে ডেকে নেবো। সেলফ স্কেল প্লিজ, আমরা সংবর্ধনাটা দিয়ে নেবো কেশবকে। এবং এই যে বলেছে না, তুঝে আনা পড়েগা দুনিয়া মে দোবারা, কিশোর কুমারের গানে আমরা ভালোবাসতে শিখেছি, দুঃখ পেতে শিখেছি, কিন্তু বাস্তবটাও আমরা শুনেছি। গানের স্কেল প্লিজ। না সমঝ পাগল दीवाना सबको अपना माना तूने, मगर ये न जाना मतलबी है लोग यहाँ सब, मतलबी जमाना, मतलबी है लोग यहाँ सब, मतलबी जमाना। छोटा सा বেশি আমি গাইতে পারবোই না, কারণ আজকে রাহুল প্রচুর রেগে আছে। তৃষাগ্নি অনেকদিন পর দেখা হয়েছে, তবুও মনে মনে খুব রাগ করছে, যা যা বলা যায় বলছে। বাট কথা দিচ্ছি তোমাদের সবার সাথে মঞ্চে থাকবো, আনন্দ করবো, পাঠিয়ে যাবো, রং করি, আমরা আছি একসাথে। তো আমরা সম্বর্ধনা দেবো। একটা মেমেন্টো দিয়ে আমরা সম্বর্ধনা জানাবো। একটা কথা একটু বলতে চাইছি। বলো। আসলে আজকে এমন একটা উপলক্ষে এই অনুষ্ঠান, দেখুন সম্বর্ধনা পেতে তো সবারই আমাদের ভালো লাগে, একটা ব্যাচ বা একটা মেমেন্টো পেতে ভালো লাগে, কিন্তু যার উপলক্ষে আজকে অনুষ্ঠান, মানে তার কাছে এইগুলো বড়, মানে গুরুদেবের অনুষ্ঠান আপনারা করেছেন মানে অনেক একটা সত্যি, মানে তার কাছে এটা যদি নেওয়া হতো না কিচ্ছু ব্যাপার ছিল। একটা ডিক্লারেশন হবে 2022-এ বারুইপুর সাংস্কৃতিক জগতের মানুষেরা এই অনুষ্ঠানটা আজকে এই মঞ্চ থেকে ডিক্লেয়ার করলাম। আমি শাহাবুদ্দিনদা, আমি আমজাদদা, আমি রাজু সোনা, সমীরের প্রতিনিধি হয়ে বললাম, সামনের বছর আমরা রবীন্দ্র ভবনে করবো, তোমাকে আসতে হবে। পৃথিবীর কোনো শক্তি যেন আটকাতে না পারে। 4 আগস্ট 2022 যেন রবীন্দ্র ভবন বুক থাকে, কিশোর কুমার স্মরণে একটা অনুষ্ঠান হবে। আসলে কিশোর কুমার এটা একটা নাম নয়, এটা একটা শিল্পী, এটা একটা গোটা সাবজেক্ট। এই সাবজেক্টের কথা শেষ করতে পারবো না, একটা সাম্রাজ্য, একটা সাম্রাজ্য। এক্স্যাক্টলি। আর এই সাম্রাজ্যকে নিয়ে আপনারা অনুষ্ঠান করেছেন মানে মানে এই মেমেন্টোটা তো সত্যি আমাদের শিল্পীদের কাছে অনেক বড় প্রাপ্তি, কিন্তু কিশোরজির অনুষ্ঠান, কিশোরজির জন্মদিন সেলিব্রেট করে, সেটা অনেক কিছু, মানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা যেন শিল্পীদের কাছে পৌঁছে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো রাজু কিছু বলবেন, রাজুকে আমি কিছু আচ্ছা আমজাদা বলবেন, বলুন। তো আমি সন্দীপতার কথা রেখেই বলছি, অন বিহাফ অফ সুইট মেলোডি অর্কেস্ট্রা